ওষুধটাকে দেখে নেন, ক্যালপল ঠিক আছে, ক্রোসিন ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিন ঠিক আছে, অ্যাজিথ্রোল ঠিক আছে, কিন্তু শুধু নাম তো দেখি না, ডেটটাও দেখি এক্সপায়ার হয়েছে না ডেটটা ঠিক আছে। ঠিক ওই রকম শুধু কুরাইশি, হাশমি, সিদ্দিকী, দাদা হুজুরের খুন, রক্ত, বিলাল সেই বংশের ছেলে দেখতে হবে না, মাসলাকটা কি বলছে এটাকেও দেখে নিতে হবে, যাচাই করতে হবে, তাহলে কবরে জবাব দিতে হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? নাম দেখে ওষুধ কিনেন না ডেট দেখে ওষুধ কিনেন? নাম তো নামই থাকবে রে বাবা, কম্পোজিশন থাকবে, নাম থাকবে, সব ঠিক আছে, কিন্তু ডেটটা তো দেখেন রে বাবা মিনিমাম। যেমন ডেট দেখে ওষুধ নেন, ব্র্যান্ড দেখে ওষুধ নেন, ঠিক ওই রকম বক্তা চয়েস করার আগে ভাবুন ইনি কি কথা বলে, দাদা হুজুরের মাসলাক অনুযায়ী বলে না মাসলাক বিরোধী কথা বলে। লেবাস তো ঝুলিয়ে দিয়েছে একই রকম দেখতে লাগছে, কথাগুলো তো অন্য রকম। জার্সি পরলে তো প্লেয়ার হওয়া যায় না। মেসি জার্সি পরে নিয়েছে প্লেয়ার হয়ে যাবে নাকি? বিরাট কোহলি জার্সি পরে নিয়েছে প্লেয়ার হয়ে যাবে নাকি? সিদ্দিকী লাগিয়ে দিয়েছে দাদা হুজুরের ওসিয়ত নিয়ে নিবে নাকি? হ্যাঁ, জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? রাগ করলে, কষ্ট পেলে, ব্যথা পেলে আপনাদেরকে সাবধান করলাম, এটা আমার নৈতিক দায়িত্ব। আমার মেজো চাচা জান, আপনারা সকলেই জানবেন হুজুর কেবলাকে, এই এলাকায় আসেন মহব্বতের মানুষ আপনাদের পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আমি যখন প্রতিবাদের বিভিন্ন বক্তব্য 2012, 13, 14, 15 এই সালের কথা বলছি, যখন খুব আওয়াজ দিয়ে কথা গুলো বলছি, খুব হুজুর ওয়াজ শুনতেন, তো ওয়াজ শুনে মাঝে মাঝে সকাল বেলায় দিনের বেলায় দেখা হতো, পাশে বসিয়ে বলতেন বা আমি নিচে বসতাম, হুজুর আপনার কি বলে পালুঙে বসতেন, আপনার কি বলে উঁচু জায়গায় চেয়ারে বসতেন, আমাকে বলতেন একটা কথা, প্রথমে বলতেন বলছো ঠিকই কিন্তু সব দুশ্মন হয়ে যাবে, ঠিক এই ভাষাটা বলতেন। তারপরেই বলতেন না বলতে হবে আল্লাহর জন্য বলো, আল্লাহ তোমার পাশে থাকে। প্রথমে কথা বলতেন, আমার নিজের কানে এখনো মনে, ঠিক এই ভাষা দিয়ে বলছো ঠিকই সব দুশ্মন তৈরি হয়ে যাবে। তারপরে আবার বলতেন আল্লাহর জন্য বলো, আল্লাহ তোমার পাশে থাকে। আমার দাদা জান বলতেন পত্তাবে কাইয়ুম শাইখুল ইসলাম ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর মুজাদ্দিদে জামানে পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, থাকতে পারে তোমাদের লোকবল, জনবল, অর্থবল, সম্পদের বল থাকতে পারে তোমাদের কাছে, কিন্তু মনে রেখো আমি আব্দুল হাই যদি হকের উপরে থাকি, আমার সঙ্গে স্বয়ং আল্লাহ। আরো জোরে, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামাত, আওলাদে মুজাদ্দিদের জামাত জনাব চাচাজান হুজুর পীর কিবলা, জনাব চাচাজান হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কেবলা আসছে, আলোচনা করবে। এই ওখানটা গর্ত আছে, ধরে লেন, গর্ত আছে ওখানটা, পা দিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাচাজান হুজুর পীর কিবলা, চাচাজান হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। এই মাইকটা খারাপ হয়ে গেল কেন? মাইকটা জোরদার বাবা, একটু সামনে থেকে সরে আসেন তো, একটু কাছে কাছে আসেন, একটু সালাম পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ব্যাসটাকে একে রাখো, টোনটাকে সাথে রাখো। একটু সরে আসেন না, এই ছেলেগুলো একদম কথা শোনে না। মেশিনে একটু ভলিউম বাড়াও, মেশিনে একটু সরে আসেন।
যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে আসেন, এই দিকে ফাঁকা আছে, এই দিকে ফাঁকা আছে, সরে আসেন, একটু সরে আসেন, এগুলো সরান, ছবি তুলবেন না, ছবি